তাহলে কি বিশ্বকাপের শিরোপা এবার যাচ্ছে আফ্রিকায়? কোটি কোটি ফুটবল প্রেমীর মনে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কবে ঘুচবে ফুটবলের এই মহাদেশীয় আক্ষেপ? পেলে সে বিখ্যাত ভবিষ্যৎবাণী আজও মেলেনি। তবে কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথা প্রমাণ করেছে যে আফ্রিকার বিশ্বজয়ের স্বপ্ন এখন আর বামুনের চাঁদের দিকে হাত বাড়ানোর মতো অসম্ভব কিছু নয়। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে 1974 সালে বিশ্বকাপের পর বলেছিলেন 2000 সালের মধ্যেই কোনো না কোনো আফ্রিকান দেশ বিশ্বকাপ নিজেদের করে নিয়ে যাবে। কিন্তু এই শতকে এসে 6টি বিশ্বকাপ হয়ে গেলেও সেই কথা এখনও সত্যি হয়নি। যদিও 2022 সালের শেষ 4-এ পৌঁছে মরক্কো প্রমাণ করেছিল তাদের পক্ষে বিশ্বজয় একেবারে অসাধ্য নয়। সর্বশেষ কাতার বিশ্বকাপে মরক্কোর সেই অবিশ্বাস্য সাফল্য হুট করে আসেনি। এর পেছনে ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং লক্ষ কোটি ডলারের সরকারি বিনিয়োগ। তৃণমূলের একাডেমি থেকে শুরু করে আধুনিক সুযোগ সুবিধা তৈরি করে মরক্কো আজ আফ্রিকার শীর্ষ দল। এখন আরেকটি নতুন বিশ্বকাপের মঞ্চ তৈরি, যেখানে আফ্রিকা থেকে অংশ নিতে যাচ্ছে রেকর্ড সংখ্যক 10টি দল। টুর্নামেন্টের পরিধি বাড়ায় এবং 32 দলের নকআউট পর্বের নতুন ফরম্যাটে আফ্রিকার দলগুলো নিজেদের মেলে ধরার সুযোগ পাবে বেশি। এই বাড়তি সুযোগ তাদের মানসিক ভীতি দূর করতে বড় ভূমিকা রাখবে। আগে আফ্রিকায় জন্মানো অনেক খেলোয়াড়দের দেখা যেত ইউরোপের নানা দেশে জার্সি গায়ে বিশ্ব মঞ্চে নামতে। সেই মেধা পাচারের দিন আজ ফুরিয়েছে। এখন ইউরোপে খেলা আফ্রিকান বংশোদ্ভূত ফুটবলাররা নিজেদের শিকড়ে ফিরে আসছেন। কঙ্গো বা কেপ ভার্দের মতো উঠতি দলগুলো ইউরোপের সেরা ক্লাবে খেলা ফুটবলারদের নিজেদের দলে এনে ভিড়িয়েছে। এই তারকাদের ইউরোপের গতিময় ফুটবলের অভিজ্ঞতা আফ্রিকার শক্তিকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তবে বিশ্বকাপ জেতার মতো বড় স্বপ্ন বাস্তবে রূপান্তর করা একেবারে সহজ হবে না আফ্রিকার কোনো দেশের পক্ষে। ফ্রান্স, স্পেন কিংবা পর্তুগালের মতো শক্তিশালী ইউরোপিয়ান দেশগুলোর পাশাপাশি তাদের জয় ছিনিয়ে আনতে হবে ব্রাজিল, আর্জেন্টিনার মতো লাতিন আমেরিকার পরাশক্তিদের কাছ থেকে। ফুটবল অ্যানালিস্টদের মতে এবার মরক্কো এবং সেনেগালের মতো দলগুলোই আফ্রিকার সবচেয়ে বড় আশার আলো। এছাড়া আলজেরিয়া, মিশর কিংবা আইভরি কোস্টের মতো দেশগুলোকে হেলায় নিলে চলবে না। তারা ইউরোপ কিংবা লাতিন আমেরিকার যে কোনো বড় দলকে কাঁপিয়ে দিতে পারে অনায়াসে। তবে বিশ্বজয়ের এই দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিতে তাদের কেবল নিখুঁত প্র্যাকটিসই নয়, প্রয়োজন ভাগ্যের ছোঁয়াও। আগে যেখানে আফ্রিকার দেশগুলোর বিশ্বকাপের ময়দানে নামতো কেবল অংশগ্রহণ করার জন্যই, যাদেরকে ভয়ের নজরে দেখত না কোনো পরাশক্তি, সেখানে এবারের বিশ্বকাপে এসে গল্পটা বেশ ভিন্ন। বড় কোনো দলকে বিদায় দিয়ে অঘটন ঘটানোর জন্য নয়, বরং আফ্রিকার দেশগুলোর স্বপ্ন এবারের বিশ্বজয়ের। প্রত্যহ কাব্য, খেলা 71।